আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে খুব মজার একটি ভর্তা রেসিপি দেখাবো। নিয়েছি শিম, বরবটি, কাঁচামরিচ আর নিয়েছি ধনেপাতা। ভালো মতো এগুলো ধুয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাচ্ছি। আমি শুরুতেই প্যানে একটু তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন কুচি অ্যাড করে দিয়েছি। এবার একটু সময় নিয়ে সবকিছু ভালো মতো ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ রসুনগুলো একটু সাইড করে রেখে পাশে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। বেশি করে পেঁয়াজগুলি নিয়েছি। এবার সবকিছু একটু ভালো মতো ভেজে নিতে হবে। আমি কিন্তু আরেক পাশে শিম এবং বরবটি কিছুটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমার রসুন, পেঁয়াজ এবং পেঁয়াজগুলিগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। অপেক্ষা করব কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। মোট কথা অনেকটা বাদামি বর্ণ পর্যন্ত ভেজে নিতে হবে। আমি প্রায় 5-6 মিনিট এগুলোকে সুন্দর মতো একটু ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। এবার সবকিছু একটু সাইডে নিয়ে এসে এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি করে দেবেন। আমি সাথে 2-3টে শুকনো মরিচও দিয়েছি। এবার এগুলোকেও খুব সুন্দর মতো একটু ভেজে নিতে হবে। কালারটা অনেকটাই যখন চেঞ্জ হয়ে আসবে, ঠিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এরকম করে চেঞ্জ হয়ে আসলে এবার এগুলোকে সাইডে রেখে আমি আমার সেদ্ধ করে রাখা শিম, বরবটি দিয়ে দেব। একটা আলু ছিল, আমি সেই আলুটাও দিয়ে দিয়েছি সাথে। এবার তেলের উপরে এগুলো খুব ভালো মতো একটু ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এরপর এগুলোকে সাইডে সরিয়ে রেখে আমি পাশে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু আবার একটু ভালো মতো ভেজে নিচ্ছি। ব্যাস, আমার সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ভর্তা করার জন্য একটা বাটনা নিয়ে নিয়েছি এবং এটার উপরে শিম, আলু, বরবটি এগুলো নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচও নিয়েছি। এবার ভালো মতো এগুলো একটু পিষে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটি করবেন। আমার কাছে কিন্তু মনে হয় হাতে মেখে ভর্তা করাটাই সবচেয়ে সহজ। অনেকের কাছে রিভিউ দেখে আমি বাটনাটি কিনেছি, কিন্তু আমার কাছে মনে হয় শরীরের অনেক প্রেশার দেওয়া লাগে এই কাজটি করতে। শিম, বরবটি সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ। একটু একটু করে আমি বাটনাতে নিয়ে এগুলোকে পিষে নেব। একসাথে সবকিছু দিচ্ছি না, যেহেতু একটু সময় নিয়ে কাজটি করতে হয়, সবকিছু একসাথে দিচ্ছি না। এই পর্যায়ে কিন্তু একটু লবণ দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আমার কিন্তু অলরেডি হাত ব্যথা হওয়া শুরু হয়েছে। আপনারা কারা কারা এই বাটনা ইউজ করেন আমাকে একটু জানাবেন। আপনাদের কাছে কি ইজি মনে হয় নাকি? আম্মু আমার কাছ থেকে নিয়ে একটু ট্রাই করলেন। আম্মুর কাছে এত কঠিন মনে হয়নি, বাট আমার কাছে কিন্তু সহজ লাগেনি। ব্লেন্ডার কিংবা শিল্পাটাই মনে হয় আরো সহজ লাগে। যদিও সবকিছু টেস্ট একরকম হয় না, এই বাটনাতে ভর্তা পিষে খেলে সেটার টেস্টটা কিন্তু আপনারা ভুলবেন না। এই ভর্তাটি এতই মজা হয়। আমার মোটামুটি এই কাজটি করতে কিন্তু প্রায় 10-12 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। কোনো কিছু যেন গোটা রয়ে না যায়, আবার ব্লেন্ডারের মতো বেশি মিহিও করা যাবে না, খানিকটা দানা দানা রাখতে হবে। এভাবেই কিন্তু ভর্তার টেস্টটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব খানিকটা সরষের তেল। আমি কিন্তু শুরুতে ভেজেছিলামও সরষের তেল দিয়ে, এখন আবার খানিকটা দিয়ে নিচ্ছি। আর লবণ যদি প্রয়োজন মনে করেন এই পর্যায়ে খানিকটা লবণ দেবেন। আমার কাছে সবসময় মনে হয় যে কোনো ভর্তায় লবণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। আমার আম্মু সবসময় বলে তুমি আর তোমার আব্বু ভর্তায় লবণ বেশি খেতে পছন্দ করো। এই যে আমার আজকের শিম, বরবটির মজাদার ভর্তা রেডি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নারী রাঁধুনির সাথেই থাকবেন।